যুদ্ধে আমেরিকা হেরেছে দাবি ইরানের, আলোচনায় না বসলে হামলা তীব্র হবে, হুমকি যুক্তরাষ্ট্রের, যুদ্ধ বন্ধে মরিয়া কেন ট্রাম্প? হরমুজের পর এবারে লোহিত সাগরের বাবেল মান্দব বন্ধের হুমকি ইরানের, অচল হতে পারে বিশ্ব বাণিজ্য, মহাবিপর্যয়ের শঙ্কা কি? ইরান যুদ্ধে পালানোর পথ খুঁজছে আমেরিকা, তেহরানের কাছে পৌঁছেছে ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাব, ট্রাম্পের আলোচনার দাবি নাকচ ইরানের। যুদ্ধবিরতির জন্য মরিয়া ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাবে কি কি শর্ত আছে, ইরানের পাল্টা 5 দফা শর্তে কি আছে, পরাজয় কে মানবে? ঋণের বোঝায় নুয়ে পড়া পাকিস্তানই এখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রধান ভরসা। যুদ্ধ বন্ধে আলোচনার জন্য দুপক্ষের মধ্যে যোগাযোগের প্রধান চ্যানেল হিসেবে কাজ করছে পাকিস্তান। এছাড়া পাকিস্তান জানিয়েছে তারা চাইলে খুব শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতেও প্রস্তুত। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে থেকেও কিভাবে ভূ রাজনীতিতে অপরিহার্য অবস্থানে পাকিস্তান, বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। নিজের ঘরে দেউলিয়া হওয়ার ভয় নিয়েই বিশ্বমঞ্চে শান্তির দূত বেশে হাজির হতে চাইছে পাকিস্তান। ঋণের বোঝায় নুয়ে পড়া পাকিস্তান এখন ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার সেতুর প্রধান কারিগর। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে থাকলেও ভূ রাজনীতিতে পাকিস্তান যে কতটা অপরিহার্য, ইরান যুক্তরাষ্ট্রের এই 15 দফার মধ্যস্থতাই তার বড় প্রমাণ। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী গত 23 মার্চ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা বলেন এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। পরদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে কথা বলেন এবং মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। এরপর পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি পরিকল্পনা হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। যদিও এই প্রস্তাবকে অত্যন্ত কঠিন ও অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। 25 মার্চ এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, দুই পক্ষের মধ্যে যোগাযোগের প্রধান চ্যানেল হিসেবে কাজ করছে পাকিস্তান। বার্তা আদান প্রদানে তুরস্কও ভূমিকা রাখছে। এছাড়া পাকিস্তান জানিয়েছে তারা চাইলে খুব শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে কেন এত গুরুত্ব পাচ্ছে পাকিস্তান? পাকিস্তান সরাসরি ইরানের প্রতিবেশী। ইরানের সাথে পাকিস্তানের 900 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানে। শরণার্থীর ঢল, সীমান্ত সংঘাত এবং জ্বালানি সংকটে পাকিস্তান সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্রের। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর চলে যাওয়ার সময় পাকিস্তান যে ভূমিকা পালন করেছিল তা তাদের কূটনৈতিক ইতিহাসের অন্যতম সেরা উদাহরণ। বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনী সেই অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে এই অঞ্চলে পাকিস্তানের লজিস্টিক সাপোর্ট তাদের কতটা প্রয়োজন। 1992 সাল থেকে ইরানি স্বার্থ দেখাশোনার জন্য পাকিস্তানের দূতাবাসকেই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সেই বিরল দেশ যার সাথে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে। ইরানের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া মুসলিম জনগোষ্ঠী পাকিস্তানে বাস করে। এই ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধন ইরানের সাথে আলোচনার ক্ষেত্রে পাকিস্তানকে একটি বাড়তি সুবিধা দিচ্ছে। এছাড়া মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে একটি বিশেষ অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান। তবে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের কিছু নেতিবাচক দিকও আছে। একটি দেশের কূটনীতি তখনই সবথেকে বেশি শক্তিশালী হয় যখন তার অর্থনীতি শক্তিশালী থাকে। পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে থাকায় তাদের কূটনীতি অনেক ক্ষেত্রে সাহায্য চাওয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বারবার অবস্থান পরিবর্তন করায় আন্তর্জাতিক মহলেও অনেক সময় পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে চতুর্থ সপ্তাহে যুদ্ধবিরতির জন্য মরিয়া ট্রাম্প, তেহরানের কাছে একটি 15 দফা শান্তি চুক্তি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা 5টি কঠিন শর্ত দিয়েছে ইরান। এই টানাপোড়েন এখন কোন দিকে মোড় নিচ্ছে, সেই দিকেই নজর পুরো বিশ্বের। শেষ পর্যন্ত কোন প্রস্তাব গ্রহণযোগ্য হবে, 15 দফা নাকি 5 দফা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প, আর তাই ইরানের কাছে একটি 15 দফার শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে এই প্রস্তাবকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ অফ্রেম বা উপায় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ইতোমধ্যেই দাবি করেছেন ইরানের সাথে তার আলোচনা হয়েছে এবং পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রাজিও হয়েছে তেহরান। এদিকে ইরানের পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয় এবং যুদ্ধবন্ধে পাল্টা 5 শর্ত দেওয়া হয়।
দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে পাকিস্তান এই সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করা হয়। এদিকে ইসরায়েল দাবি করছে তারা এই আলোচনায় অংশ নেবে না। তবে ট্রাম্প প্রশাসন শান্তি পরিকল্পনার বিষয়ে আগাম বার্তা দিয়েছে তেল আবিবকে। পরিকল্পনার বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এবং দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এর প্রধান শর্তগুলো হলো ইরানের সমস্ত পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার, ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা, বর্তমান ইউরেনিয়াম মজুদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA কে হস্তান্তর করা, নাতাঞ্জ ও ফোর্দোর মতো পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করা, IAEA কে পুনঃ পরিদর্শনের সুযোগ দেয়া, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও অস্ত্র সহায়তা বন্ধ করা, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির পরিধি ও পাল্লা নির্দিষ্ট সীমায় নামিয়ে আনা। বিনিময়ে ইরানের উপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বুশের পারমাণবিক কেন্দ্রে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনে মার্কিন সহায়তা প্রদান করা হবে। 1 মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। এদিকে ট্রাম্পের সাথে আলোচনার দাবিটি পুরোপুরি নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দ্য মিডল ইস্ট মনিটরের মতে যুক্তরাষ্ট্রের 15 দফা শর্তের বিপরীতে যুদ্ধ বন্ধে 5টি কঠোর শর্ত দিয়েছে তেহরান। ইরানি একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের শর্তগুলো হলো যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় তার শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে, যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, হরমুজ প্রণালীর ওপর নতুন একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে যার মাধ্যমে এই এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে হবে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে। বিশ্লেষকদের মতে ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের মৃত্যুর পর তেহরান তাদের কঠোর অবস্থান ধরে রাখবে, যদিও ট্রাম্প দাবি করছেন যে ইরানের সাথে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখন দেখার বিষয় যুদ্ধবন্ধে কোন প্রস্তাবনা প্রাধান্য পাবে, 15 দফা না 5 দফা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। একের পর এক ফোন কলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বলে বিশেষ এক প্রতিবেদনে জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস। সৌদি যুবরাজ ইরানে মার্কিন সেনা মোতায়েনের পক্ষেও তদবির করছেন বলে জানিয়েছে তারা। হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সেখানে মার্কিন স্থল সেনা মোতায়েনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত 1 সপ্তাহে একাধিকবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সৌদি যুবরাজ। এসব ফোন কলে তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উৎখাত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে ট্রাম্পকে উৎসাহ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সৌদি যুবরাজের মতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে গড়ে তোলার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। কট্টরপন্থী ইরান সরকারকে অপসারণ না করলে উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে না। সালমান মনে করেন, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্য ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। চলমান সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা হুমকি বজায় রাখতে পারে বলেও আশঙ্কা সৌদি যুবরাজের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান বেশ কঠোর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সৌদি আরবের এই নেতা চান মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিক। ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং বর্তমান সরকারের পতন ঘটাতে তিনি দেশটিতে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষেও মত দিয়েছেন। গত 1 সপ্তাহে হওয়া একাধিক আলোচনায়
যুবরাজ স্পষ্টভাবে বলেছেন, ইরান একটি স্থায়ী হুমকি এবং এই হুমকি দূর করতে হলে দেশটির বর্তমান শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। তার এই অবস্থান আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখেন। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল হয়তো এমন একটি দুর্বল ইরানকে গ্রহণযোগ্য মনে করতে পারে যা অভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত হয়ে বাইরের দিকে হুমকি তৈরি করতে অক্ষম। তবে সৌদি আরবের দৃষ্টিতে একটি ব্যর্থ বা অস্থিতিশীল ইরানও সরাসরি নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। এদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আরও বিধ্বংসী হামলা চালাতে পারে বলেও উদ্বেগ রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র ছাড়াও একটি দীর্ঘ ও অনিশ্চিত যুদ্ধের মধ্যে আটকে যাওয়ার ঝুঁকিতে পড়বে আরব দেশগুলো। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ মোটেই সহজ নয় ট্রাম্পের জন্য। বারবার ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানে দোদুল্যমানতা দেখা যাচ্ছে। একবার তিনি দ্রুত যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন, তো আরেকবার সংঘাত আরো বাড়তে পারে বলেও আভাস দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। তবে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আরোপের জেরে বিশ্ব অর্থনীতি যেভাবে দমবন্ধ দশায় পড়েছে, যার সরাসরি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র নিজেও, সেই পরিস্থিতি থেকে রেহাই পেতে ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ বন্ধের পক্ষেই বেশি ঝুঁকে আছেন বলে অভিমত বিশ্লেষকদের।